হেয়ার গ্রোথে ভিটামিন ইর ভূমিকা কিন্তু অনস্বীকার্য এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ই কিন্তু একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কী করে? হেয়ার ফলিকেলের ড্যামেজটাকে প্রিভেন্ট করে ভিটামিন ই। স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় ভিটামিন ই, বাড়িয়ে হেয়ারটাকে হেলদি এবং স্ট্রং করে। হেয়ার গ্রোথটাকে বাড়িয়ে দেয় ভিটামিন ই। খুব ইম্পর্ট্যান্ট একটি রোল আছে ভিটামিন ইর, সেটি হচ্ছে গিয়ে স্ক্যাল্পটাকে ময়েশ্চার রাখে। ময়েস্ট রাখে বলে যে কোনো ড্যান্ড্রাফ বা যে কোনো পলিউশন থেকে স্ক্যাল্পটা আমাদের প্রোটেক্টেড থাকে। ইভেন আমরা যে হেয়ার স্ট্রেটনার বা হেয়ার যে কোনো স্টাইলিং প্রসিডিউরে যাই, সেখানে যে ধরনের হিট হেয়ারের উপর অ্যাপ্লাই করা হয়, সেটা থেকে ভিটামিন ই রক্ষা করে ন্যাচারালি। এছাড়া অনেক সময় ড্যান্ড্রাফ হওয়া থেকেও কিন্তু ভিটামিন ই স্ক্যাল্পটাকে রক্ষা করে। হেয়ার ব্রেকেজটাকে ভিটামিন ই রক্ষা করে। আলট্রাভায়োলেট রেডিয়েশন, যে কোনো পলিউশন, এসব থেকে ভিটামিন ই হেয়ারটাকে রক্ষা করে। হেয়ার ব্রেকেজটাকে রিডিউস করে ভিটামিন ই। এছাড়া কেরাটিন স্ট্রাকচারটাকেও কিন্তু ভিটামিন ই একটা সাপোর্ট দিয়ে রাখে। ন্যাচারালি ভিটামিন ই আমরা পাই কিসে পাবো? আমরা সাধারণত নাটসে পাই, যে কোনো ধরনের বাদাম, যে কোনো ধরনের সিড, সানফ্লাওয়ার সিডে পাই। ইভেন ভেজিটেবল অয়েলে আমরা পাই ভিটামিন ই। সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, এখন কিন্তু ভার্জিন অলিভ অয়েল অনেকেই খাবারে ইউজ করেন। এখন সবাই অনেকটাই স্বাস্থ্য সচেতন। সবাই এখন সয়াবিন থেকে এই ধরনের ভেজিটেবল অয়েলের দিকে অনেক বেশি ঝুঁকে পড়েছেন, সানফ্লাওয়ার অয়েল অথবা অলিভ অয়েল। এটা ভালো, তো এতে সব দিকে ওভারঅল আপনার হেলথ ইস্যুস ভালো থাকবে। এছাড়া ব্রোকলি সবুজ এক ধরনের, যে আমাদের ফুলকপির মতো যেটা পাওয়া যায় ব্রোকলিতে ভিটামিন ইর একটা ভালো সোর্স আছে। নাটসের কথা বললাম, ডিম, দুধ তো আছেই। শস্য, যে কোনো টাইপের ওটস, যে কোনো টাইপের গম জাতীয় খাবার, এসবে ভিটামিন ইর সোর্স আছে। যখনই চুল পড়ার সমস্যা আপনারা ফেস করবেন, তখন আপনার কি মুঠো মুঠো ভিটামিন ই খেয়ে ফেলবেন ফার্মেসি থেকে? অবশ্যই না। অবশ্যই রেজিস্টার্ড ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন, ওষুধ ব্যবহার করবেন। আসল কথা হচ্ছে ওনাদের পরামর্শ মেনে চলবেন।